লাইট লাইটটাকে যাতে তার শান হয়, লাইট বেশি হয়। সে এই তার স্ত্রীর সাথে বা তার কারোর সাথে এরকম কথা বলতেছে, ওইটা মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, পিছনে হাজারো মানুষ ওয়াক করতেছে, তারাই ছবি দেখতেছে। আর আমি মক্কায় আছি, কিন্তু আমার মনটা করে রয়েছে আমার বাড়িতে। আমি হারামে আছি, আমার মনটা করে রয়েছে আমার পরিবারের সাথে, আমার মনটা করে রয়েছে আমার ব্যবসায়। এই তওয়াফের এই ওমরার কোনো দাম আছে? দাম আছে। এটা কি পরিবর্তন করতে হবে আমাদের? দিকটা পরিবর্তন পারবো না ইনশাআল্লাহ। এই সোচ, এই ফিকির মাথার মধ্যে আনতে হবে যে এই যে জায়গায় আমি হাঁটতেছি, এই জায়গায় কে কে হাঁটছে, কারা হাঁটছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে দোয়া করছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন আমার শ্বশুর হযরত আব্দুল্লাহ বাহাদুর হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, মাওলানা আজকে কয়টা দোয়া করছেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজকে আমার 7টা দোয়া হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বয়স 85 বছর। কত বছর বয়স? 85 বছর। 7 দোয়া মানে 49টা চক্কর। পরে বলে হযরত বলে আমি যখন দোয়া করি তা আমার সামনে তো খালি জায়গায় দেখি, আমার সামনে তো কোনো মানুষ দেখি না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জায়গা দোয়া করছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জায়গা দোয়া করছে, হাজী আব্দুল্লাহ ওয়াজি বাকি রহমতুল্লাহ আলাইহি জায়গা দোয়া করছে। যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আল্লাহর ওলি, গাউস, কুতুব এরাই জায়গা দোয়া করছে, এমনকি সাহাবায়ে কেরাম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব এই ঘটনায় পৃথিবীর বিভিন্ন জায়গা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঘুরে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, কিন্তু এটা ইতিহাস সাক্ষী পৃথিবীর সূচনা লগ্ন থেকে কাবা শরীফ যে জায়গায় ছিল ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছে, আমার পা ওই জায়গায় পড়তেছে। আমার কি সেই চিন্তা আছে? আমার কি সেই অনুভূতি আছে? আমার কি সেই ভিতরে আবেগ আছে? আমার কি ভিতরে সেই দরদ আছে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, একটা চোখ দিয়ে দর করে পানি পড়তেছিল, ওই জায়গায় আমি দোয়া করতেছি আর মোবাইল উঠা করে কেসা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল এই জায়গায় দোয়া করতেছে, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম এই জায়গায় দোয়া করতেছে। তাই তো আল্লাহ পাক আমাকে কত বড় খুশনসিব বানাইছে, যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের পা পড়ছে ওই জায়গায় আমি নাহাদার পা পড়ছে। আমি কোন গ্রামে কার ছেলে না এলেম আছে, না আমল আছে, না ভালো ভালো কাজ আছে, আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতে আল্লাহ পাক আমাকে ওই জায়গায় নিয়ে ফেলাইছে। অথচ আমার মন অনুভূতি এটা কি সম্ভব? এই উমরার কি কোনো দাম আছে? উমরার পাসপোর্ট থেকে অন্যান্য কাজ থেকে এটা সবচেয়ে বড়। কেউ যদি উমরায় নাও যায়, দিলের মধ্যে তরফ থাকে আর মসজিদে বসে বসে কাঁদে, আর যখন দেখে সাদা কাপড় পরে আল্লাহর ঘরের মেহমানরা যাচ্ছে আর তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, তাহলে ওই ব্যক্তি থেকে যে উমরায় গেল আর এরকম ভাবে কিছুই বুঝলো না, ঘুরলো ফিরলো ঘুরে ঘুরে আসলো, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বেচারার কদর বেশি। কথা বলে দরদ আছে, আবেগ আছে। আমাদের এই প্রস্তুতিটা বড়, আর বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ তো দিতেইছে। কিছু বড় বড় মানুষ ছিল, তাদের তৌফিক হয় নাই আল্লাহর উপর দেখা। অনেক টাকাওয়ালা আছে, তাদের তৌফিক হয় নাই আল্লাহর উপর দেখা। আমরা লাভবান মানুষ করে বড় হচ্ছি। একটা লোক দেখতাম, সে তার কাঁধে একটা কাপড়ের গাঠি, আর দুপুর হইলে অথবা রাতে সে আসতো খাবারের পরে ভাতাসে এই কথা যে ছাত্রদের যে বালতি দিয়ে খাবার দিলে খাবারের সময় খায়, ভাত বাঁচে, তরকারি বাঁচে, আর ওই চকলেট বিক্রি করে। ওই ছাত্ররা দেখা গেল এটা জরুরত ছাড়াও মানুষ কিনে না, আরো সহযোগিতা করার জন্য কিনে, ওইটা দিয়ে তার দিন গুজরান ভোলা ভোলা মানুষ। আমি 2016-তে হজের সফরে গেলাম,
দেখি যে সে কিভাবে টাকা ম্যানেজ করে অর্ধেক টাকা সে তার মুআল্লিমকে দিছে আর অর্ধেক টাকা বাকি রাখছে সে আল্লাহর ঘরে আসে। আমার বলতেছে আমার বাবা লাগবে, হ্যাঁ ইনশাআল্লাহ কি আমার টাকা জমা শুরু করে বাবা লাগবে, তোমার যুদ্ধ দেবে আল্লাহ। হাফিজুর রহমাতুল্লাহ দেখছেন এক বুড়ি ছাগল চড়াইতেছে, কে যায় মনে হয় এরা বিয়ার ইয়া নিয়ে যায় পর্যাপ্তি না বুড়ি বিয়ার না উপরে যেতেছে আল্লাহর ঘরে যেতেছে হজে যেতেছে, তা আমিও যাবো। এই পিছনে ছোট ছোট ছাগলকে ছেড়ে দিছে, পিছনে ছোট ছোট। এরপরে ওই ঘাটে গেছে বিরাট বড় জাহাজ, ওই জাহাজের মধ্যে তার তো কিছুই নাই, কোনো প্রস্তুতি নাই। তো পরে এখন ওই জাহাজের মধ্যে কাজ করার জন্য একজন লোক লাগে, কাজ করার জন্য। হ্যাঁ এখন এটা নাই, আর এই বুড়িকে পাইছে বুড়ির জাহাজের মধ্যে দিয়ে আছে। এখন এই বুড়ি কাজ করতো আর সারাদিন কাঁদতো। এখন জাহাজের মধ্যে একজনের শরীর খুব খারাপ হয়ে কে যেন বলছে যে কি করে সারাদিন আল্লাহ বিল্লাহ করে এর থেকে পানি করানো, এর থেকে পানি করা দিছে, পানি দিয়ে দিছে, ওই পানি খেয়ে সে দিব্যি সুস্থ। আর দিব্যি সুস্থ হয়ে সবাই তার দিকে ছিল এই হাতিয়ার দিতেছে, এই হাতিয়ার দিতেছে, সে আল্লাহ ঘরে চলে গেছে। এরপরে হজ করছে এবং মদিনা গেছে, মদিনা থেকে আবার যখন বাড়িতে ফিরে আসছে তো দেখে যে তার ছাগল একজন দেখভাল করে রাখতেছে, প্রতিদিন চড়াইতেছে, প্রতিদিন ঘরে নিয়ে যেতেছে, আবার নিয়ে আসতেছে, মানে যেরকম ছিল ওইরকমই আছে। সুবহানাল্লাহ। দিল আল্লাহ তাআলা দিল দেন। তো এই জন্য আমরা দিল তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ। তোমরা একদম সহজ আমল, কিন্তু এই বলে কিছুই জানবো না, কিছুই শিখবো না, তাহলে ওমরা আকার দিল কোনো একটা ভুল হয়ে গেল। তো মাসালা সব মাসালা তো একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর আমাদের সাথে ওমরা থাকবেন, এটা আমাদের জন্য অনেক বড় খুশি। বলেন আলহামদুলিল্লাহ। যে কোনো সময় যে কোনো কিছুতে দরকার হলে আমরা হুজুরের কাছে মাসলা পাবো। হ্যাঁ লেগে থাকার চেষ্টা করব। এমনি সাধারণত ওমরার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইহরাম করে দেওয়া। ইহরাম করে দেওয়া সম্ভবত আমাদের ইথিওপিয়াতে আমরা ইহরাম করব কোথায়? ইথিওপিয়া। এই জন্য এটা একটু ভালো করে আপনি বুঝে দিয়েন যে আমরা ওই যে লাগেজ প্লেনের নিচে থাকে ওই লাগেজের মধ্যে কেউ যে নিয়তে ইহরামের কাপড় না রাখে, এরপর বড় মুসিবতের মধ্যে। ওমরার জন্য ইহরাম এটা হলো ফরজ। ইহরাম হলো কি? ফরজ। আর মিকাত অতিক্রম করার সময় ইহরাম হলো ওয়াজিব। কিন্তু এমনি ইহরামটা হলো কি? ফরজ। আর তোয়াফ হলো ফরজ। কয়টা ফরজ হলো? দুইটা ফরজ হলো। একটা হলো ইহরাম করা আর একটা হলো কি করা? তোয়াফ করা। একটা হলো ইহরাম করা। এখন আপনি ওই লাগেজের মধ্যে বাসা থেকে সুন্দর করে সাজায় দিতে, আপনার গিন্নি সাজায় দিতে, সে তো জানে না যে কোন কাপড় কোন জায়গায় কোনটা হারমোনা করতে, যে আল্লাহ করে গিয়া করবো। হ্যাঁ এখন আপনি যখন সবাই করতেছে আরে আমারটা কই, আমারটা তো ব্যাগে নাই, আমারটা আছে লাগেজের মধ্যে, এটা তো ফেলে দিয়েছি, এটা যে এক প্লেট থেকে আরেক প্লেটে চলে যাবে, আপনারা বের করার কোনো সুযোগ নাই। এই জন্য ওইটা যে ব্যাগটা হাতের মধ্যে থাকবে ওই ব্যাগের মধ্যে রাখবে। বুঝে আসছি ভাই? হ্যাঁ এটা হচ্ছে কি ওমরার অন্যতম একটা ইহরাম। এটা আমরা এই ইথিওপিয়ার যে এয়ারপোর্ট আছে ওইখানে আমরা ঘুরে আসি। আর 2 রাকাত নামাজ আমরা পড়ি, ওখান থেকে শুরু হবে না ভাই? হ্যাঁ ওইখানে ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আমরা ওমরার নিয়ত করব। হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আল্লাহকে ওমরার নিয়ত করতেছি। আর কি কাজ হবে সমস্যা নাই, মনে মনে নিয়ত করলে যথেষ্ট। আমি কি কিসের নিয়ত করতেছি? ওমরার নিয়ত করতেছি। আচ্ছা তো আমরা এই ইহরামের কাপড়টা পরে এরপরে 2 রাকাত নামাজ পড়ব। ওই 2 রাকাত নামাজে মাথায় টুপি থাকতে পারে, সমস্যা নেই, মাথায় টুপি নিয়ে আমরা নামাজ পড়ব। নামাজ শেষ করে আমি নিয়ত করলাম আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, ওমরার নিয়ত করলাম। হ্যাঁ ফায়াসসির, হ্যাঁ এটাকে আপনি সহজ করুন।
হ্যাঁ ওয়াতাকাব্বালহা, এটাকে আপনি কি করে কবুল করেন। তাইলে বাংলায় বলবো উমরার নিয়ত করলাম, সহজ করেন, কবুল করেন। বলে তো কি বলবো? উমরা নিয়ত করলাম, সহজ করেন ও কবুল করেন। আবার বলেন তো কঠিন কঠিন, এটা মুখে বলার দরকার নাই, মনে মনে বললে হয়। নিয়ত করে সময় মুখে উচ্চারণ করা, নিয়ত তো মনের বিষয়। নিয়ত তো কিসের বিষয়? মনের বিষয়। তাইলে উমরা নিয়ত করতেছি, সহজ করে কবুল করে। উমরা নিয়ত করতেছি, সহজ করে কবুল করে। এরপরে আমরা তালবিয়া পাঠ করব। এই তালবিয়া চলতে থাকবে। হ্যাঁ, এই তালবিয়া চলতে থাকবে, বাসে থাকবো তালবিয়া চলতে থাকবে, হ্যাঁ মসজিদে হারামের মধ্যে ঢুকবো তালবিয়া চলতে থাকবে, হোটেলের থেকে বের হবো তালবিয়া চলতে থাকবে। যখন আমরা তাওয়াফ করব, তাওয়াফের জন্য হাজরে আসওয়াদ স্পর্শ করা এখন সম্ভব না, তো ওই ইশারা করে, হ্যাঁ তখন যখন তাওয়াফ শুরু করব তখন তালবিয়া করব, তখন আমরা তাওয়াফ করব। তাওয়াফের অনেক নিয়ম কানুন আছে। তাওয়াফের সময় হলো নিচের দিকে তাকায় তাওয়াফ করা, বাইতুল্লাহ না দেখা। আর অনেক আছে প্রথমবার আমরা যাচ্ছি, তো এরকম আছে যে প্রথম যে বাইতুল্লাহ দেখে, এটা প্রথম যে দোয়া করে এই দোয়াটা আমরা করব সুবহানাল্লাহ। তো এখন আদি হুজুর তার বরকাতুল্লাহিয়া তাকিকা বাইতুল্লাহ মুসাফির হতে গেছে, যে কোন আবেগ আর অনুভূতি নিয়ে আমি বাইতুল্লাহকে দেখব। আমরা সম্ভবত পাহাড়কে দিয়ে ঢুকবো, পাহাড়কে দিয়ে ঢুকলে দেখা যায় সোজা বাইতুল্লাহ, আমি দেখবো না, নিচের দিকে তাকায় আর প্লাস একটা ভিতরে একটা অনুভূতি, কোথায় একটু পরে কি দেখবো, সরাসরি কি দেখবো। এতদিন তো ক্যালেন্ডারে দেখছি, এতদিন তো মোবাইলে দেখছি, এতদিন তো পোস্টারে দেখছি, এতদিন তো টেলিভিশনে দেখছি, কি দেখতেছি সরাসরি। হ্যাঁ, আজকে তো আমার এই চোখটা ধন্য। সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়ে আস্তে আস্তে আমি অগ্রসর হবো। এরপরে এক জায়গায় গিয়ে আমি এরপরে আমি আল্লাহ দোয়া আছে যে সে দুনিয়া চায়, তাহলে সে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দেয়, আখিরাতে তার কোনো অংশ নেই। ওমা লাহু ফিল আখিরাতি খালাক। এইজন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া। এরপরে আমরা ওয়াজ শুরু করব। তোয়াফ এই ধরেন বাইতুল্লাহ, এই জায়গাটা হাজরে আসওয়াদ, এই জায়গার নাম হলো রুকনে ইয়ামানি। এইদিকে এই মাকামে ইব্রাহিম, এদিকে এক কোণা, এদিকে এক কোণা। এদিক থেকে আমি তোয়াফ শুরু করব। এদিক থেকে এই পর্যন্ত যখন আসবো তখন আমরা এক চক্কর, এরকম আবার শুরু করব। এদিক থেকে এই পর্যন্ত যখন আসবো তখন এক চক্কর হবে। এইরকম কয়টা চক্কর দিতে হয়? 7টা চক্কর। প্রথম 4টা চক্কর ফরজ, প্রথম 4টা চক্কর ফরজ দিতেই হবে। আচ্ছা, আর এই চক্করগুলোতে যেহেতু এরপরে আমার সাই আছে, অতএব আমরা যে ইহরামের কাপড়টা শরীরের মধ্যে থাকবে, এই কাপড়টাকে আমরা এইভাবে পেঁচাবো যে হাতটা বাহিরে থাকবে, বগলের দিক দিয়ে কাপড় এনে এটাকে পরিভাষায় বলা হয় ইজতিবা। এটাকে পরিভাষায় কি বলা হয়? ইজতিবা। আর যেহেতু আমার এরপরে কি আছে? সাই আছে, এই জন্য পুরুষরা, নারীরা না, পুরুষরা আমরা যখন চলবো তো প্রথম 3 চক্কর রবল করব। রবল বলা হয় যে আমরা একটু হাত ধরে একটু জোরে চলার চেষ্টা করি। এরপরে এটা যখন শেষ তো আমার একটা বড় কাজ শেষ। প্রথম কাজ ছিল কি? ইহরাম। প্রথম কাজ কি ছিল? ইহরাম। দ্বিতীয় কাজ হচ্ছে তোয়াফ পবিত্রতার সাথে। অপবিত্র অবস্থায় তোয়াফ করলে হবে না, পবিত্রতার সাথে তোয়াফ। আমাদের সম্ভবত করে মাহবুবরা আছে না? আছে। হ্যাঁ, তো পবিত্রতার সাথে, যার সে পবিত্র না তার জন্য তোয়াফ করা। এই জন্য অনেকে ওষুধ ব্যবহার করে, হ্যাঁ, মেন্স থেকে হাইজ থেকে বাঁচার জন্য এটা করা যায়। তো এটা খেয়াল রাখবো আমরা, এবং এটা অল্প সময়
অল্প সময়ের মধ্যে ওমরা কাজ খুব বেশি না। ওমরার কাজ হচ্ছে এই যে আমরা প্লেন থেকে নামলাম, এরপরে হোটেলে গেলাম, হোটেল থেকে আমরা এই শুরু করলাম, মসজিদে হারামের দিকে রওনা দিলাম। মসজিদে হারামে আমরা যখন কি করলাম, তওয়াফ করলাম। এরপরে তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে আমরা চলে যাব, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ব, ওয়াজিবুত তাওয়াফ। ওয়াজিবুত তাওয়াফ, ওয়াজিবুত তাওয়াফ। এটা মাকামে না, মাকাম থেকে পিছনে পড়ব। অনেক সময় আমাদের দাঁড়ায় যায়, কোন জায়গায় দাঁড়ায় না মানুষ কষ্ট। এটা খেয়াল রাখবো, পুরো সফরের মধ্যে আমার কথা, আমার কাজে কাজ কষ্ট। এটা ওমরা সবচেয়ে বড় শিক্ষা। হ্যাঁ, আমি আল্লাহর ঘর করতে গেছি, আল্লাহর ঘর দেখতে গেছি, আল্লাহর ঘরের সোহবত পাইতে গেছি, আল্লাহর ঘর ভাঙতে যাইনি। তো এখন এটা হাদিস কিনা আমার জানা নাই, কিন্তু হাদিস না হলেও কথা খারাপ না যে মানুষের দিলে কষ্ট দেওয়া মানে আল্লাহর ঘর না। এটা সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের করছিলাম। ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের ইয়ারমুকের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একজনের প্রয়োজন ছিল, কিন্তু সে তার প্রয়োজন পুরো না করে আরেকজনকে দিয়ে দিয়েছে। না, আমি জানি না ইয়ারমুকের যুদ্ধে একজনের পানি খাবে, তার যার জায়গায় অবস্থা, পানি মুখে দিবে, কাছের থেকে আওয়াজ আসছে, পানির জন্য আরেকজন বলতেছে, সেই ইশারা দিয়ে। এখন সে যখন মুখে দিবে, সেও আবার আরেকজনের শুনছে, সেও ইশারা দিয়ে দিচ্ছে। এখন ওই 3 নম্বর আর 4 নম্বর জনের কাছে গিয়ে দেখে যে সে মারা গেছে। এখন সে যখন আবার ফিরত আসতে শুরু করছে, দেখে 4 জনের একজনও নাই, সবাই মারা গেছে। নিজের জরুরত দেখে অন্যের জরুরত। তো ওমরার মধ্যে একসাথে থাকে 3 জন, 4 জন, 5 জন, একজনের মধ্যে থাকে। এরকম অনেক সময় হয়। হ্যাঁ, হোটেল থেকে আসলাম, এখন আমি লাইনে দাঁড়াচ্ছি, এই কি বলে লিফট, উপরের দিকে উঠেছে লিফট। হ্যাঁ, আরেকজন এসে উঠে গেছে। আমি দুই একটা কথা বলে ফেললাম, তার মূল্য থাকতে পারে, তার পেশাবে চাপ হতে পারে, বাথরুমে চাপ হতে পারে, তার রুমে আগে যাওয়ার প্রয়োজন থাকতে পারে। আমি যাই না, 1 মিনিট পরে যাই, 2 মিনিট পরে যাই। হ্যাঁ, অধিকার তো আমারই ছিল, যেহেতু আমি লাইনে আসছি। কিন্তু অধিকার আমার ছিল, ঠিক আছে, কিন্তু বেচারা তো কোনো জরুরত থাকতে পারে, দিলাম আমি। এই যে মানসিকতা, একজনের খুব তাড়াতাড়ি যাওয়া দরকার, একজনের এটা দরকার, আপনাদের দরকার। এই মেজাজ, এই মূল মানসিকতা আমাদের, না হলে দেখবেন জায়গায় জায়গায় আপনি পেরেছেন, জায়গায় জায়গায় আপনাদের সফরটা কঠিন হয়ে যাবে। এটা বুঝে কথা বলতেছিলাম যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত পড়া, এরপরে দোয়া করব, আল্লাহ পাক আমাদের আমলগুলোকে কবুল করে। এরপরে আমরা জমজমের পানি পাবো, জমজমের পানি নিয়ে মাথার মধ্যে দিব, আর জমজমের পানি দোয়াটাও শিখে اللهم نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। দেখেন এই ছোট্ট একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই ছোট্ট দোয়ার মধ্যে খেয়াল করেন কি ঢুকায় দিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ, উপকারী জ্ঞান চাই। এদিকে ব্যাখ্যা আমি যাচ্ছি না। উপকারী জ্ঞান কি? যে জ্ঞানটা আমাকে উপকার দেয়। আমি জানি এই জায়গায় পানি আছে, কিন্তু এটাও জানি এই পানির মধ্যে বিষ মিশানো আছে, আমি খাবো? আপনি জানলে খাবেন? কেউ খাবে? তাইলে এই যে বিষ মিশানো, এই জ্ঞানটা তার জন্য উপকারী যদি সে না খায়। আর সে যদি খায়, পুরো বিষ মিশানো থাকে, খায় না, তাহলে এই জ্ঞানটা কি তার জন্য উপকারী? উপকারী? কারণ লাভই নেই, জ্ঞানের কোনো লাভই নেই। এই যে আমরা কিছু জানি, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, কিন্তু আমরা তো করতেছি করে। তাই ওই যে জানাটা আমাদের জন্য কি কোনো ফায়দা দিচ্ছে, তার উপকার দিচ্ছে? আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। ওয়ারিসকান ওয়া, ওই যে কথা বললাম, পয়সা পয়সা পয়সা, আমাদের এই টাকার দরকার, উন্নতি, ডেভেলপ। হ্যাঁ, এই যে রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক দান করে। আর প্রশস্ত রিজিকের মধ্যে এটা হচ্ছে জরুরত পুরো হয়ে যায়, প্রয়োজন পুরো হয়ে যায়।
আমরা মনে করি টাকা হলে সব হয় না, ভাই টাকা হলে সব হয় না। হ্যাঁ, জরুরত ধরে হলে সব হয়। একটা ঘটনা শোনাই, কথা লম্বা যেতেছে না, শেষ করে দিই। একটা ঘটনা শোনাই, হযরত মাওলানা মনসুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম। ওনার কিতাব আছে মাআরিফুল হাদিস, মাআরিফুস সুনান, মাআরিফুস সুনান, মাআরিফুল হাদিস, মাআরিফুল হাদিস ওনার কিতাব, অনেক বড় আলেম। উনি বলেন আমার আব্বা আমার জন্য বাইতুল্লাহ গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার বন্ধুর জন্য অনেক সম্পত্তি না পায়। এইরকম বাবা কেমন পাওয়া যাবে দুনিয়ার মধ্যে? বাবা সন্তানের জন্য দোয়া করতেছে কি আমার বন্ধুরের জন্য কিনা হয় অনেক সম্পদ না। এরপরে আবার দোয়া করছে, আল্লাহ আমার মঞ্জুরের কোনো প্রয়োজন জানি বাকি না, আমার মঞ্জুরের কোনো প্রয়োজন জানি বাকি না থাকে। আমরা দোয়া করি না কেন আল্লাহর কাছে চাইতে হবে? কি আল্লাহর কাছে চাইতে হবে? আমি গর্ব করব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মানুষকে হজরত করার তৌফিক দান করে। তো এটা মানুষকে হজরত আমি কখন করাবো? যখন আমার কাছে অনেক টাকা থাকবে, অনেক সম্ভাবনা থাকবে, অনেক সুযোগ থাকবে, তাছাড়া তো আমি মানুষকে হজরত করাতে পারবো না। তো মনসুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার একটা সাইকেল নাই, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে আমি বিমানে বিমানে ঘুরে বেড়াইছি। সুবহানাল্লাহ। ওই যে আপনাদের দোয়া করব। তো এই যে অরিসমান ওয়াসা অসীমা মিন কুল্লি দা, অন্তরে আর শরীরের মধ্যে যখন ব্যথা বেদনা থাকে, অসুস্থতা থাকে, তখন ভালো লাগে না। হ্যাঁ, এই বিরিয়ানিও ভালো লাগে না, জ্বরের রোগীকে বিরিয়ানি ভালো লাগে, আরো বিভিন্ন মজার মজার খাবার। তো রোগ এটা আমাদের বিশেষ করে দেয়। তো এই যে জামজামের পানি দোয়ার মধ্যে আল্লাহ পাক দোয়া শিখায় দিলেন, ওয়াশিফা মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিফা দান করেন। এই জন্য দোয়াটা আমরা শিখি। শেষ পানি খেলাম, পানি পান করার পরে আমরা চলে যাব সাই করার জন্য। সাই, হ্যাঁ সাই, সাফা থেকে সাই শুরু হবে, মারওয়ায় গিয়ে একটা সাই শেষ হবে। তো কাবা ঘরে হিসাব করতে গেলে এরকম 4 কোণা, এখান থেকে শুরু করে আবার এইখানে আসলে একটা, ঠিক আছে না? কিন্তু না, সাফা হলো এরকম একটা রাস্তা, এই সাফা এই মারওয়া, এখান থেকে এখানে আসলে একটা চক্কর হলো, একটা রাউন্ড হলো, আবার এখান থেকে গেলে একটা, আবার এখানে আসলে একটা, আবার এখান থেকে গেলে একটা, এরকম ভাবে 7 বার। হ্যাঁ, সাফা মারওয়া সাই করব। সাফা মারওয়া কাপড় চোপড় পবিত্র থাকা বা ওযু থাকা, ওযু অবস্থায় থাকা, এটা সুন্নাত মুস্তাহাব। কিন্তু ওযু ছাড়াও সাই করা যায় এবং সুস্থ অবস্থায় পায়ে হেঁটে সাই করা একটা ওয়াজিব। কারো যদি কোনো প্রয়োজন থাকে, জরুরত থাকে, তাহলে সে ওই চাইলে করতে পারে। এই সাফা আর মারওয়া সাই করার পরে আমাদের এই উমরা বড় একটা ওয়াজিব আমল শেষ হলো। এখন আমাদের একটা আমল ওয়াজিব বাকি আছে। সেই আমলটা কি? সেই আমলটা হলো হলক করা অথবা তাকসীর, চুল কেটে ফেলা। হলক করা এবং চুল কেটে ফেলা, এই হলক করলে আর চুল কেটে ফেলে এখন আমি স্বাধীন হয়ে গেলাম। ইহরামের কারণে একটু আগে আমার উপর অনেক বিধি নিষেধ ছিল, সাবান লাগাইতে পারবো না, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবো না, এরপরে এই ক্রিম, এরপরে ফেয়ার লাগিয়ে আরো কিছু আছে সুগন্ধিযুক্ত, এগুলো লাগাইতে পারবো না, এরপরে এই আতর ব্যবহার করতে পারবো না, এরপরে শরীরের কোনো পশম কাটতে পারবো না। এখন যখন আমি এই হলক করে ফেললাম, এখন আমি আজাদ, এখন আমি যে কোনো কাজই ইচ্ছা করলে করতে পারবো। যে সমস্ত কাজ আমার জন্য করণীয় হালাল, এই সমস্ত কাজ আমি করতে পারবো। যে সমস্ত কাজ ইহরাম অবস্থা আমার জন্য নিষিদ্ধ ছিল। তো এই হলো মোটামুটি উমরার শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে আমি বারবার তোয়াফ করলাম, এরপরে যদি কোনো জায়গায় বাহিরে যাই তাহলে আবার তোয়াফ করলাম, অথবা ওইখানে যদি আবার ওমরা করলাম, আবার যদি ওমরা করার সুযোগ হয় তো আরো ওমরা করলাম। এই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে হাজির যাওয়া, এখানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এবং পুরোটা সফরের মধ্যে দোয়ার মধ্যে থাকা। হ্যাঁ,
দোয়ার মধ্যে থাকা এবং চেষ্টা করা যে এখান থেকে আমি গেছি সব কিছু ছিন্ন করে কিছু সময় যেন আমি ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে মশগুল থাকি, ব্যস্ত থাকি। দোয়া দোয়া কান্নাকাটির মধ্যে থাকা। এছাড়া এই সমস্যা হাজারো রকমের সমস্যা, যে তওয়াফের মধ্যে 3 চক্কর হওয়ার আগে আপনার ওযু ছুটে গেছে, গ্যাস হাওয়া বের হয়ে গেছে, কি করবেন? আচ্ছা না মাসলা 4 নম্বর চক্করে কি হয়েছে, তখন কি করবেন? তারপর 3 নম্বর চক্করে হওয়া মাসলা একরকম, 4 নম্বরে যে মাসলা আরেকরকম। তো এখন এই জন্য আলেম ওলামা ছাড়া কোনো গতি নাই আমাদের, বুঝে আসছে? জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে। আপনার এত টাকা যে খরচ করে গেছেন, অনেকে তো যায় একবার দুবারই যায় জীবনে। তো আয়েশা অনেকদিন পরে মসজিদের ইমামের সাথে বসে বসে গল্প করতেছিল, আর এখন গল্প করে আসছি, ইমাম সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনার তো ওমরাই হয় না, আরে দুজন কি করে ওমরা হয় না? তো আমার ছেলেটা আলেম ছিল, আপনি আলেমদের জিজ্ঞেস করছেন, বা না জিজ্ঞাসা করিলেন, তা জিজ্ঞাসা না করলে কি হবে? হাদিসের মধ্যে আছে ইন্নামা শিফাউল আইনি আসওয়া, অজ্ঞতা নিরাময় হচ্ছে প্রশ্ন করা, অজ্ঞতা নিরাময় হচ্ছে কি? প্রশ্ন করা। এই জন্য মাহরুমরা আছে, ওনাদের সাথে যেহেতু মাহরাম আছে, ওনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন যে এই হালতে কি অবস্থা, কি করবো, এই হালতে কি করবো, ওই হালতে কি করবো, প্রত্যেকটা। কেননা ওই জায়গার আবার ওই জায়গার সাথে সম্পৃক্ত। দেশে আইসা ওদের উপরে বলবেন তো বাকি গেছে, এখন একটা পিলারকে সামনে নিয়ে ঘুরে বললেন, হবে না। তো এই জন্য ওই জায়গায় তো এখন সমস্ত মাসলা নিয়ে আলোচনা করা যায় না। তো মোটামুটি এতটুকু সামনে থাকলো। এরপরে আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আবেগের জন্য, ভালোবাসা, দরদ, মহাব্বতের জন্য আমরা ওই কিতাবগুলো পড়তে পারি। বাইতুল্লাহ মুসাফির, আবু তাহের মিসবাহ সাহেবের লেখা, এরপরে বাইতুল্লাহ ছায়া, আবু তাহের মিসবাহ সাহেবের লেখা, বাইতুল্লাহর পথে আবু হাসান রাহমাতুল্লাহর লেখা, এরপর আব্দুল কাদের দরিয়াবাদীর লেখা, বিভিন্ন কিতাবাদি আছে। এই কিতাবগুলো যখন পড়া তো তখন আমাদের বাইতুল্লাহর প্রতি আবেগ অন্যরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমাদের সকলের উমরাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। অতি সহজে আসানের সাথে সমস্ত কাজ সম্পন্ন করে আবার আমাদের সাথে দেশে এসে প্রত্যেকের কর্মক্ষেত্রে যোগদান করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা যে মাকামি ইব্রাহিম ওয়াজিব নামাজ পড়বো, এটা নিয়ত থাকবে। মাকামি ইব্রাহিম নামাজ ওয়াজিব তো এটাই নিয়ম যে আমরা নামাজ তওয়াফ শেষ হইছে, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া, এটা হলো ওয়াজিব। ওই নামাজটা পড়তেছি, এটাই নিয়ম, ওই নামাজটা পড়তেছি। আরেকটা যে আপনি বললেন যে আপনি 3 তওয়াফে যদি আমাদের ওযু ছুটে যায় বা হয়ে যায়, এটা মশলাটা কি যে বলেন? এরকম তো হাজারো মাসলা আছে। 3 তওয়াফের 3 চক্করের আগে যদি ওযু যায় তাহলে নতুন করে তওয়াফ করতে হবে, আর 3 এর পরে যদি ওযু যায় তাহলে ওই বাকিটা পুরো করতে হবে। এরকম আরো হাজারো মাসলা আছে। এটা শুধু আমি এই কারণে বললাম যাতে আপনাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, এটা না জানা দরকার, শিখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। জানতে হবে আমাদের। যেমন আরেকটা হলো, আমরা যে প্রথম যে আমরা কাবা শরীফকে দেখবো, দেখতে পারবো তো প্রথমে? মানে দ্বিতীয়বার দেখা লাগলেই ভালো হয়। না না, এটা তো হচ্ছে প্রথম দেখাটা, এই প্রথম দেখাটা, জীবনের প্রথম দেখাটা, এটা যেন একটা আবেগময় দেখা হয়। যে কোনো জিনিস তো আমরা তাকায় দেখতে পাই, কোনো রকম আবেগ ছাড়া, আবেগ তৈরি করে যদি দেখি তাহলে সেই দেখাটা ফলপ্রসূ হয়। আর পরে তো কাবা শরীফ শুধুমাত্র যদি বসে বসে দেখি আমি বাইতুল্লাহর মধ্যে, তাইলেও বিশ্বস্ত। কাবা শরীফের উপরে সবসময় 100টা করে এই সওয়াব বা 100টা করে রহমত করতে থাকে। এর মধ্যে 20টা হচ্ছে শুধুমাত্র কাবা শরীফের দিকে যে তাকায় থাকে তার। আর ওই তোয়াফকারীদের জন্য আছে, অন্যান্য বিষয়ের জন্য আছে। তো শুধু তোয়াফের সময় কাবা শরীফের দিকে না তাকানো,
তোয়াফের সময় মাথার দিকে নিচে তাকিয়ে তারপরে কি করা? তোয়াফ করা। আর বাকি যখন আমরা এমনি কাবা ঘরের মধ্যে থাকবো, চেষ্টা করবো এমন জায়গায় একটু বসার জন্য যে জায়গা থেকে সরাসরি কাবাটা কি করা যায়, দেখা যায়। আমরা যে এখানে হাঁটবো জোরে না আসতে কিভাবে হাঁটবো এটা পথ করার সময়? এটা যে বললাম যে যখন আমরা প্রথম তোয়াফ করব, তো প্রথম তোয়াফে 7 চক্করের মধ্যে 3 চক্কর আমরা রমণ করব, মানে এই যে এইভাবে এইভাবে, ঠিক আছে? আর বাকিটা সব ভিড় থাকলে আপনি দেখা গেল ওইরকম চলে যে হাঁটার ভিড়টা এটা পারফেক্ট লাগে তো অভিনয় করতে হবে। হ্যাঁ, এটা আর বাকি এছাড়া যখন আমরা এমনি তোয়াফ করব তখন আর রমণ নেই, তখন স্বাভাবিকভাবে আমরা হাঁটতে থাকবো, দোয়া করতে থাকবো। পরে আলাদা নতুন তোয়াফ যখন করতে থাকবো। আমরা আমাদের